ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমো শ্রীজ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিত সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। জগৎগুরু শ্রী শ্রী রামকৃষ্ণদেব, জগজ্জননী মা শারদা এবং স্বামী বিবেকানন্দের চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি অচিন্ত্যকুমার সেনগুপ্তর পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণের অষ্টম পর্বের পাঠ। রানী রাসমণি কাশী যাবেন, কৈবর্তের মেয়ে, কিন্তু আসলে অষ্টসখীর এক সখী। কলকাতার জানবাজারের জমিদার রাজচন্দ্র দাসের স্ত্রী, কিন্তু মন রয়েছে কালিকার পাদপদ্মে। চার কন্যার মা আর তৃতীয় কন্যা করুণাময়ীর স্বামী মথুরামোহন বিশ্বাস, আমাদের সেজবাবু। বিয়ের অল্পকাল পরেই মারা যায় করুণাময়ী। রাসমণি চতুর্থ কন্যা জগদম্বার সঙ্গে মথুরামোহনের বিয়ে দেন, কিন্তু নাম তার সেই সেজবাবুই থেকে গেল। স্বামী রাজচন্দ্র তখন গত হয়েছেন। বাড়ির পাশেই গোড়া সৈন্যদের বেড়া। একদিন মাতাল হয়ে একদল সৈন্য ঢুকে পড়ে বাড়ির মধ্যে। আত্মীয় পুরুষেরা কেউ বাড়িতে নেই। রুখতে গিয়ে ঘায়েল হয়েছে দারোয়ানেরা। সৈন্যরা বাড়ি লুট করতে শুরু করেছে। এখন কি করেন রাসমণি? রাসমণি অস্ত্র ধরলেন, ছিলেন লক্ষ্মী, হয়ে দাঁড়ালেন রুদ্রচণ্ডী চামুণ্ডা। রাজেন্দ্রাণী রাসমণি, রাজেন্দ্রাণী হয়েও অন্তরে ভিখারিণী, তেজস্বিনী হয়েও মমতার গঙ্গা মৃত্তিকা। সংসারে কিছুই চান না, শুধু সেই মহাযোগেশ্বরী, মহাডামরী সাট্টহাস্য মহাকালীর রাঙা পা দুখানি কামনা করেন। সেরেস্তায় যে শিলমোহর চলতি, তাতে তার নাম লেখা কালীপদ অভিলাষী শ্রীমতী রাসমণি দাসী। ঐশ্বর্যের শয়নে শুয়েছেন, কিন্তু উপাধান হয়েছে বিশ্বেশ্বরীর উৎসঙ্গ। 1255 সাল। রানী কাশী যাবেন মনস্থ করেছেন। দর্শন করবেন অন্নপূর্ণাকে, মহাভিক্ষুক বিশ্বনাথকে। অঢেল টাকা এজন্যে আলাদা করা আছে। অজস্র হাতেই তা ব্যয় করবেন। ঘাটে বাঁধা রয়েছে নৌকো, সারি সারি, প্রায় 100 খানি। থরে থরে সম্ভার সাজানো হয়েছে। কত দাস দাসী, আত্মীয় পরিজন, সবাই বিশ্রাম করছে নৌকোতে। শুধু একজন জেগে আছে, সে স্বয়ং কুবের, রানীর কোষাগারের দ্বারপাল। রাত। নৌকোর বহর ছেড়ে দিয়েছে। রানী ঘুমিয়ে পড়েছেন। উত্তরে দক্ষিণেশ্বর গ্রাম পর্যন্ত এসেছেন। স্বপ্ন দেখলেন রাসমণি। দেখলেন দেবী ভবতারিণী নিজে এসে দাঁড়িয়েছেন। বলছেন, কাশী যাবার দরকার নেই, এই ভাগীরথীর পাড়েই আমাকে প্রতিষ্ঠা কর, আমাকে অন্নভোগ দে। ধর্মড়িয়ে উঠে বসলেন রাসমণি। ওরে, নৌকো ফিরিয়ে নিয়ে চল, আর কাশী যেতে হবে না, স্বয়ং কাশীশ্বরী এসেছেন দক্ষিণেশ্বরে। প্রথমে ভেবেছিলেন গঙ্গার পশ্চিম কূলে বালি উত্তরপাড়ায় জমি নেবেন। কথায় আছে গঙ্গার পশ্চিম কূল বারাণসী সমতুল। কিন্তু ও অঞ্চলের জমিদারের বুদ্ধিশুদ্ধি আজগুবি। টাকার লোভে জমি দিতে তাদের আপত্তি নেই, কিন্তু সেই জমিতে পরের টাকায় যে ঘাট তৈরি হবে, সে ঘাট দিয়ে তারা গঙ্গায় নাইতে যাবেন না। না যাবেন তো না যাবেন, এমন কথা বলতে পারলেন না রাসমণি। তিনি পূর্বকূলে উপস্থিত হলেন। পূর্বকূলে দক্ষিণেশ্বর। এক লপ্তে 60 বিঘে জমি কিনলেন রাসমণি। জমির কতক অংশের মালিক ছিল হেস্টি নামে এক সাহেব, আর বাকি অংশে মুসলমানদের কবরখানা আর গাজী পীরের থান।
জমির গড়ন খানিকটা কচ্ছপের পিঠের মতন। তন্ত্রমতে অমন জমি শক্তি সাধনার অনুকূল। তাই সন্দেহ কি, ওই পূর্বকুল দেবী নির্বাচিত করেছেন পূর্ব থেকে। 9 লাখ টাকায় মন্দির আর মূর্তি তৈরি হলো। নবরত্ন বিশিষ্ট কালী মন্দির, উত্তরে রাধা গোবিন্দের মন্দির, পশ্চিমে দ্বাদশ শিব মন্দির আর দক্ষিণে নাটমণ্ডপ। মধ্যস্থলে প্রশস্ত চত্বর। উত্তরে দক্ষিণে পূবে আরও 3 ষাঁড় দালান, সব মিলে অতিকায় দেবায়তন। সম্পূর্ণ হতে লেগেছিল প্রায় 10 বছর। এই 10 বছর উদ্যোগ থেকে উদযাপন পর্যন্ত রাসমণি ব্রতধারিণী ছিলেন কঠোর নিয়মে সংযমে। ত্রিসন্ধ্যা স্নান করেছেন, হবিষ্যান্ন খেয়েছেন, শুয়েছেন শুকনো মেঝের ওপর, আর জপ করেছেন অবিশ্রান্ত। কিসের জন্যে এত অনুষ্ঠান? এই দেহ মনকে যদি তার উপযুক্ত বাহন করতে না পারি, তবে দেবী শুনবেন কেন আবাহন? হয় আসবেন না, নয়তো এসে ফিরে যাবেন। তৈরি হলো মন্দির, তৈরি হলো দেবী মূর্তি। পণ্ডিতেরা পাঁজি দেখতে লাগলেন মন্দির প্রতিষ্ঠার শুভ দিন কবে ঠিক করা যায়। মূর্তি ছিল বাক্সের মধ্যে বন্দি হয়ে। দেখা গেল মূর্তি ঘামছে। রাত্রিযোগে স্বপ্ন দেখলেন রাসমণি। ক্লান্ত কাতর কণ্ঠে ভবতারিণী বলছেন, আমাকে আর কত দিন কষ্ট দিবি এমনি বন্ধ করে রেখে? শিগগির আমাকে মুক্তি দে। রানী অধীর হয়ে উঠলেন। আর দেরি করা যায় না, আসন্ন যে কোনো শুভ দিনেই প্রতিষ্ঠিত করতে হয় দেবীকে। স্নানযাত্রার দিনই নিকটতম শুভ দিন। কিন্তু এ দেবী শক্তি স্বরূপিণী, একে বিষ্ণু পর্বাহে প্রতিষ্ঠিত করা যায় কি করে? হোক বিষ্ণু পর্বাহ, তবু আর অপেক্ষা করা যায় না। মা আকুল হয়ে উঠেছেন। যা শক্তি তাই মাধুরী, তাই পরমাসী মায়া। যিনি কালী তিনি লক্ষ্মী, তিনি লজ্জা। যিনি মুণ্ডমালিনী তিনি পদ্মালয়া, সর্বার্থ সাধিকা। 1265 সালের 12ই জ্যৈষ্ঠ স্নানযাত্রার দিনে মন্দির প্রতিষ্ঠা হলো। দেবী ভবতারিণী, পাষাণময়ী অথচ করুণাদ্রব্যা, মৃত্যুবর্জিতা শিব সুন্দরী, ত্রিনয়নী তেজরূপোজ্জ্বলা, পুরাতনী পরমার্থা, কাললোকবাসিনী কালী কপালিনী। রূপার সহস্রদল পদ্ম, তার উপর দক্ষিণ শিয়রে শোভিভূত শিব শুয়ে আছেন। তারই হৃদয়ের উপর পা রেখে দাঁড়িয়েছেন ভবতারিণী। পরনে লাল বেনারসি, মাথায় মুকুট, গলায় সোনার মুন্ডমালা, নানা অলঙ্কারে ঝলমল করছেন সর্বাঙ্গে। কোটি তটে সাড়ে সাড়ে খণ্ডিত নরকর। দেবী চতুর্ভুজা, 2 বাম করে নৃমুণ্ড আর অসি, আর দক্ষিণ 2 হাতে বর ও অভয় মুদ্রা। দেবী দক্ষিণাস্যা। এততেও যেন সম্পূর্ণ হলো না। 2.25 লাখ টাকায় দিনাজপুর জেলার শালবাড়ি পরগনা কিনলেন। মার সেবায় দান করলেন শালবাড়ি। তবুও হলো না পুরোপুরি। মা অন্নভোগ চেয়েছেন, তার ব্যবস্থা কি? পণ্ডিতেরা বললেন, তার বিধি নেই। মাকে 4টি খেতে দেব ভক্তি করে, তার বিধি নেই? না, নেই। তুমি রানী হলে কি হবে? তুমি শূদ্রাণী। শূদ্রাণীর অধিকার নেই দেবতাকে ভোগ দেবার। ব্যথায় চমকে উঠলেন রাসমণি। এ কিছুতেই হতে পারে না। বিধিতে আর ভক্তিতে এত প্রভেদ কি করে সম্ভব? নিচু ঘরে জন্মেছি বলে কি আমি মার সন্তান নই? মা কি নিচু হয়ে অন্ন খান না? না, প্রচলিত প্রথার ব্যতিক্রম করবেন রাসমণি। এ বিধি নয়, বিধি বিড়ম্বনা। এ কিছুতেই মানতে পারবো না। অভুক্ত থাকতে দেব না মাকে, তার নিত্য ভোগের ব্যবস্থা করব। সাবধান, অমন যদি কিছু করো, ব্রাহ্মণেরা মন্দিরে এসে প্রসাদ নেবে না। তোমার দেবালয় অধর্মাশ্রিত হবে। তবে উপায়? রানী দিকে দিকে লোক পাঠালেন, টোলে বা চতুষ্পাঠিতে কোথাও কেউ কোনো ব্যবস্থা দিতে পারে কি না।
সবাই এক বাক্যে বললে, কৈবর্তের মেয়ে দেবীকে অন্নভোগ দেবার অধিকারী নয়। রানী আকুল হয়ে কাঁদতে লাগলেন। এতে কাঁদবার কি আছে? এত বড় একটা কীর্তি স্থাপন করলে, দেশে দেশে তোমার নাম ছড়িয়ে পড়ল, এ কি কম কথা? কি হবে অন্নভোগে? অন্নপূর্ণার কি অন্নের অভাব আছে সংসারে? তবু মেয়ের সংসারে মা এলে কি মেয়ে তাকে উপবাসী রাখে? আমি নাম কাম চাই না, আমি চাই ভক্তি, আমি চাই সন্তোষ। মাকে অন্নভোগ দিতে না পারলে আমার সন্তোষ নেই। আবার কাঁদতে বসলেন রাসমণি। হঠাৎ রামকুমারের টোল থেকে নতুন বিধান এসে পৌঁছল। প্রতিষ্ঠার আগে রানী যদি দক্ষিণেশ্বরের যাবতীয় সম্পত্তি কোনো ব্রাহ্মণকে দান করেন, তবে অন্নভোগ চলতে পারে। সেক্ষেত্রে মন্দিরে ব্রাহ্মণদের প্রসাদ নিতে কোনো বাধা নেই। অন্ধকারে রাসমণি দেখতে পেলেন মার আনন্দ চক্ষু, অভয় চক্ষু। কিন্তু এ ব্যবস্থা পণ্ডিতদের মনোপুত হলো না। তবু উপায় কি? স্বয়ং রামকুমার ভট্টাচার্য এ পাতি দিয়েছেন, এ কে খণ্ডায়? সাধ্য নেই কেউ এই নিয়ে বিতণ্ডা করে। রাসমণি ঠিক করলেন তার গুরুর নামে মন্দির প্রতিষ্ঠা করবেন। কিন্তু পূজক পুরোহিত কে হবে? গুরুবংশের কেউ পূজা অর্চনা করে রানীর অভিপ্রেত নয়। তারা সবাই অশাস্ত্রজ্ঞ, আচার সর্বস্ব। তাদের ডাকতে তাই তার মন উঠল না। তবে কাকে ডাকেন? যাকেই ডাকেন সেই মুখ ফিরিয়ে চলে যায়, বলে পাঠায়, পুজো করা দূরস্থান, যে দেবতাকে শূদ্রাণী প্রতিষ্ঠিত করবে তার পায়ের গোড়ায় মাথা পর্যন্ত নোয়াবো না, পারবো না ব্রাত্য হতে। এখন তবে কী করা যায়? এই মহা দুস্তরে পথ কোথায়? শেষ পর্যন্ত রানী রামকুমারকেই লিখলেন উদ্ধার করতে। রামকুমার বললেন, পূজকের অভাবে মন্দির যখন প্রতিষ্ঠা হয় না, তখন বেশ আমিই পূজক হব। মন্দির প্রতিষ্ঠার দিন গদাধর এসেছে কালীবাড়িতে। বিরাট উৎসব, যাত্রা, কালী কীর্তন, ভাগবত, রামায়ণ পাঠ, কত কি হচ্ছে চারপাশে। কত দিক থেকে কত লোক এসেছে, সংখ্যায় লেখাজোখা হয় না। সদাব্রত অন্নসত্র বসে গেছে। আহুত অনাহুতের ভেদ নেই, শুধু দাও আর খাও, নাও আর ধরো। চলেছে চর্বচুষ্য লেজ্জ পেয়োর ঢালাঢালি। গদাধরের মনে হলো ভগবতী যেন কৈলাস শূন্য করে চলে এসেছেন মন্দিরে, কিংবা গোটা রজতগিরি যেন রানী রাসমণি তুলে এনে দক্ষিণেশ্বরে বসিয়ে দিয়েছেন। এত আয়োজন, এত অজস্রতা, তবু গদাধর মন্দিরের অন্নভোগের অংশ নিল না। বাজার থেকে 1 পয়সার মুড়ি মুড়কি কিনে খেলো, আর তাই খেয়ে কাটালো সমস্ত দিন। বেলা পড়লে হেঁটে চলে গেল ঝামাপুকুর। কিছু খেলিনে কেন রে গদাই? জিজ্ঞেস করেছিলেন রামকুমার। কৈবর্তের অন্ন খেতে পারি না দাদা। গদাধর এখন বড় হয়েছে, পণ্ডিত হয়েছে, ভাবলেন রামকুমার। নইলে ছেলেবেলায় ধনী কামান্নির হাতে কি করে সে ভিক্ষে নিয়েছিল? পরদিন সকালে উঠেও গদাধর দেখলে দাদা ফেরেননি। তার মানে কি, দাদা কি কায়েমি হয়ে থেকে যাবেন নাকি মন্দিরে? এ কি অভাবনীয়! একের পর এক 7 দিন কেটে গেল, তবু দাদার দেখা নেই। আর অপেক্ষা করা যায় না। গদাধর চলল দক্ষিণেশ্বর। এ কি, বাড়ি যাবেন না? না রে, ভাবছি জীবনের কটা দিন এখানেই কাটিয়ে দেব। গদাধর অবাক হয়ে রইল। বললে, তবে কি? হ্যাঁ, মন্দিরের পূজার ভার নিয়েছি, টোল এবার তুলে দেব, তুইও চলে আয় আমার সঙ্গে। প্রবল আপত্তি তুলল গদাধর। তা কি করে হতে পারে? বাবা কোনোদিন শূদ্রজাজি হননি। তার ছেলে হয়ে কোন যুক্তিতে তার প্রথার প্রতিকূলতা করবেন? ওসব ছাড়ুন। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আমার পাঠ আজকের মতো এখানেই শেষ করলাম। ওম শান্তি শান্তি শান্তি। ওম হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ প্রণমস্তু। আমার পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর সবার মধ্যে ছড়িয়ে দিতে চাইলে শেয়ার করবেন, আর নিজের করে পেতে চাইলে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।